লা 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 লা। বলো তো দেখি, এটা কোন গান ছিল? পরের দিন সকালে মিশুকা ঘুম থেকে উঠলে ট্যাংজিং ওকে একটা কন্ট্যাক্ট পেপার দেয়। সেখানে লেখা ছিল, তুমি আমার পারমিশন ছাড়া কখনো ড্রিঙ্ক করতে পারবে না। মিশুকার তো কিচ্ছু মনে নেই। ও বলে, আমি তোমার পারমিশন ছাড়া ড্রিঙ্ক কেন করতে পারবো না? ট্যাংজিং বলে, কারণ তুমি ড্রিঙ্ক করলে নিজেকে কন্ট্রোল করতে পারো না। দেখো তুমি আমাকে আছড়ে কি করে দিয়েছো। এখানে মিশুকা একটু লজ্জা পায় আর সেখানে সাইন করে ফেলে। ও হ্যাঁ, তোমরা যারা ফার্স্ট পার্ট দেখো নাই তাড়াতাড়ি আগে ফার্স্ট পার্ট দেখে এসো। মিশুকা বলে, থ্যাংক ইউ সো মাচ যে তুমি আমার সাথে কিচ্ছু করনি। ট্যাংজিং বলে, ঠিক আছে, এরপর থেকে তুমি আর কখনো বাসে যাওয়া আসা করবে না, তুমি আমার সাথে গাড়িতে যাবে। পরদিন সকালে তো মিশুকা অফিসে চলে আসে। কেউ ওকে কোনো কাজই করতে দিচ্ছিল না, কারণ ও তো এখন বসের বউ। একটু পর ম্যানেজার আসে একটা প্রজেক্ট নিয়ে আর বলে, এই প্রজেক্টটা কে করতে চাও? খুব দ্রুত এটা কমপ্লিট করে সাবমিট করতে হবে। মিশুকা কাজটি নিয়ে নেয়। ম্যানেজার ওকে দিতে চাচ্ছিল না, খুব ভয় পাচ্ছিল, তারপরেও দিয়ে দেয়। মিশুকা তো খুব মন দিয়ে কাজ করছিল, এত মন দিয়ে কাজ করছিল যে ও ট্যাংজিংকে খেয়ালই করে না। এমনকি ও বাসায় এসেও কাজ করছিল অনেক বেশি মনোযোগ দিয়ে। খাওয়ার কথা মনে ছিল না, ট্যাংজিং ওকে মনে করিয়ে দেয়। পরের দিন ও অফিসে এসে ট্যাংজিংকে মেসেজ করে বলে, আজ রাতে আমি বাড়ি ফিরতে পারবো না, আমাকে আজ রাতের মধ্যে কাজটা কমপ্লিট করে সকালে সাবমিট করতে হবে। ট্যাংজিং এখানে ওর কথা শুনে তো একটু রেগেই যায়। পরের দিন সকালে মিশুকা কাজ কমপ্লিট করে ফেলে। ও তো কাজ কমপ্লিট করে রেস্ট রুমে চলে যায়। একটু পর সেক্রেটারিকে দেখা যায়, ও মিশুকার কম্পিউটারের সামনে কিছু একটা করছিল। একটু পর ম্যানেজার আর সুপারভাইজার চলে আসে আর সে প্রজেক্টটা দেখতে চায়, কিন্তু মিশুকা ওর কম্পিউটারে সে ফাইলটার খুঁজে পাচ্ছিল না। ম্যানেজার এখানে একটু ঘাবড়ে যায় আর বলে, দেখছি, আমি নতুন করে প্রজেক্টটা বানিয়ে নিব। মিশুকা বলে, কিন্তু আমি তো প্রজেক্টটা রেডি করেছিলাম। ম্যানেজার চলে গেলে মিশুকা ওখানে মাথা ঘুরে পড়তে ধরে। তখনই ট্যাংজিং এসে ওকে ধরে ফেলে আর হসপিটালে নিয়ে যায়। এর পরের সিনে দেখা যায় ট্যাংজিং সেক্রেটারিকে খুব বকাবকি করছিল, কারণ ও জানতে পেরেছে সেক্রেটারি মিশুকার ফাইলটি চুরি করেছে। এদিকে মিশুকার জ্ঞান ফিরে আসে। ও বলে, আমি এখানে কি করছি? ট্যাংজিং বলে, আমি তোমাকে ওভার ডিউটি করতে নিষেধ করেছিলাম, কিন্তু তুমি আমার কোনো কথা শোনোনি। একটু পর মিশুকা সুস্থ হয়ে যায় আর ও আবারও অফিসে চলে আসে সেই প্রজেক্টটা বানানোর জন্য। বাট ল্যাপটপটা অন করেই দেখে সেই পুরনো ফাইল। ও তো অনেক খুশি হয়ে যায়। সেখানে ট্যাংজিং চলে আসে। মিশুকা বলে, তুমি এই ফাইলটা খুঁজে বের করেছো তাই না? ট্যাংজিং বলে, হ্যাঁ, আমি এটা রিকভার করে নিয়েছি। মিশুকা ওকে থ্যাংক ইউ দেয়। ট্যাংজিং বলে, এটা আমার সেক্রেটারি চুরি করেছিল, তাই আমি ওকে অফিস থেকে বের করে দিয়েছি, তাই আজ থেকে তুমি আমার স্পেশাল সেক্রেটারি। এর পরের সিনে দেখা যায় মিশুকা আর ট্যাংজিং ফ্যাং নামে সেই ছেলেটির সঙ্গে মিটিং করছিল প্রজেক্টের ব্যাপারে। মিটিং শেষ হলে মিশুকা ফ্যাংকে এগিয়ে দিবে, তখন ফ্যাং ওকে বলে, তোমার কাজের ধরন খুব ভালো, আমার বেশ ভালো লেগেছে। মিশুকা বলে, আমি যখন কাজ করি তখন সেখানে খুব মনোযোগ দিয়েই কাজ করি। ট্যাংজিং বলে, তোমাকে আমার খুব চেনা চেনা লাগে, তোমাকে কি আমি অন্য কোনো শহরে দেখেছি? মিশুকা বলে, না, তা কি করে হতে পারে, আমি এই শহর ছেড়ে কখনো অন্য কোনো শহরে যাইনি। তখন আমাদেরকে একটা নতুন ক্যারেক্টারের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয়, ওর নাম মিস সেন। ও একজন মডেল। একটু পর দেখা যায় মিশুকা আর ট্যাংজিং সেই মডেলের সাথে একটা ডিল করতে আসে। মিটিংয়ে ট্যাংজিংকে মিল্ক টি দেওয়া হয়। তখন মিস সেন বলে, ট্যাংজিং মিল্ক টি খায় না। এখানে ট্যাংজিং একটু শক্ট হয়ে যায়, ও আমার এসব কথা কিভাবে জানলা? যাই হোক, এরপর ট্যাংজিং মিশুকাকে ওর ফোন দেখিয়ে বলে ফোনটা নিয়ে যেতে, কারণ ও মিটিংয়ের সময় কাছে ফোন রাখে না। কিন্তু মিশুকা কিছু বুঝতে পারে না। মিস সেন একটা টিস্যু পেপার দিয়ে বলে, তুমি এখানে ফোনটা রাখতে পারো। ট্যাংজিং এখানে আরও অবাক হয়ে যায়, ও আমার ছোট ছোট ব্যাপারগুলো কিভাবে জানে। এখানে মিস সেন মিশুকাকে ট্যাংজিং এর অ্যাসিস্ট্যান্ট হিসেবেই ডাকতে থাকে আর বলে, তুমি আমাদের একটা ছবি উঠাই দাও। এটা শুনে ট্যাংজিং এর খারাপ লাগে আর ও মিশুকাকে সাথে নিয়ে ছবিটা উঠায়। যাওয়ার সময় ট্যাংজিং মিস সেনকে বলে, আমি কি তোমাকে আগে থেকে চিনি? মিস সেন বলে, না, তবে খুব তাড়াতাড়ি আমরা খুব ক্লোজে চলে আসবো। এদিকে মিস সেনকে দেখা যায়, ও ট্যাংজিং আর ওর ছবি দেখে মনে মনে বলছিল, যেভাবেই হোক তোমাকে আমি আমার করে নিব, অন্য কারো হতে দিব না। একটু পর ও একটা ফটো হাতে নেয়, যেখানে ট্যাংজিং এর সাথে অন্য একটা ছেলের ছবি ছিল। ও কোনো একজনকে ফোন করে বলে, আমার আর ট্যাংজিং এর ছবিটা পোস্ট করে দাও। ওর আর ট্যাংজিং এর ছবিটা পোস্ট হয়ে গেলে সবাই অনেক সুন্দর সুন্দর কমেন্ট করে, আপনাদের দুজনকে একদম কাপল লাগছে আর সুন্দর মানিয়েছে। এদিকে দেখা যায় মিশুকা ফ্যাংয়ের সাথে দেখা করতে এসেছে। তখন ওর ফোনে একটা নোটিফিকেশন আসে। দেখা যায় মিস সেনের আর মিশুকার একটা ছবি পোস্ট করেছে, যেখানে অনেকেই অনেক রকমের কমেন্ট করেছে। অনেকে এটা বলছে যে মিস সেনকে একদম রানীর মতো লাগছে, আর গ্রামের একটা মেয়ে সে কিভাবে ট্যাংজিংকে ফাঁসিয়ে বিয়ে করতে পারে। এই আর্টিকেলটা দেখে ওর মনটা অনেক বেশি খারাপ হয়ে যায়। একটু পরে ফ্যাং চলে আসে। ফ্যাং বলে, আমি তোমার জন্য একটা কেক অর্ডার করেছি, তুমি যদি কেকটা খাও তবে তোমার মুডটা ঠিক হয়ে যেতে পারে। মিশুকা বলে, আপনি কি করে জানলেন আমার মুড খারাপ? ফ্যাং বলে,
বলে, আমি সেই আর্টিকেলটা দেখেছি আর এতে মন খারাপ হবারই কথা। তবে তুমি চিন্তা করো না, ট্যাংজিং তোমাকে সত্যি ভালোবাসে, অন্য কাউকে না। ফ্যাংয়ের কথা শুনে মিশুকা অনেক বেশি মোটিভেট হয় আর ওকে থ্যাঙ্কস বলে চলে যায়। এখানে ফ্যাংয়ের ফোনে একটা ওয়ালপেপার দেখা যায়, ফ্যাংয়ের সাথে একটা মেয়ে, একদম হুবহুব মিশুকার মতো। ফ্যাং বলে, মিশুকা দেখতে একদম রিওয়ের মতো, ভিতরে অবশ্যই কোনো কাহিনী আছে, দেখতে থাকো। এদিকে মিশুকা ট্যাংজিং এর কাছে আসে। ও বলে ফ্যাং এর সাথে ডিলটা কনফার্ম হয়ে গেছে। এখানে ট্যাংজিং মিশুকার সাথে একটু ফ্রড করতে চায়, বাট মিশুকার মনটা অনেক খারাপ ছিল, ও চলে যায়। এখানে ট্যাংজিংও একটু আপসেট হয়ে যায়। ভিতরে এসে মিশুকা মনে মনে এটা ভাবে যে আমি কি সত্যি সত্যি ট্যাংজিংকে ভালোবেসে ফেলেছি, কিন্তু সেটা কেন? এটা তো একটা অ্যাক্টিং ছিল, তাই না? এরপর মিস সেন মিশুকাকে দেখা করতে বলে। মিস সেন মিশুকাকে বলে, সবকিছুর জন্য আমি সরি। আমি যদি জানতাম আমার ফ্যানরা এরকম বাজে কমেন্ট করবে, তাহলে তোমার আর আমার ছবি আমি পোস্ট করতাম না। মিশুকা বলে, ঠিক আছে, ব্যাপার না। তখন মিস সেন মিশুকাকে বলে, তোমাদের লাইফ কেমন চলছে? মিশুকা বলে, আসলে আমি ট্যাংজিং এর সাথে সবকিছু শেয়ার করতে পারি না। মিস সেন বলে, ঠিক আছে, আমি তোমাকে কিছু টিপস দিব, তুমি যদি সেটা কন্টিনিউ করো তবে তুমি অনেক প্রবলেমই সলভ করতে পারবে। ট্যাংজিং এর যদি মন খারাপ থাকে তাহলে তুমি ওকে রাতে 1 গ্লাস দুধ খাইয়ে দিবে, তাহলে ওর মনটা ভালো হয়ে যাবে আর তুমি তোমার মনের সব কথা বলতে পারবে। আর আজ থেকে আমি তোমার ফ্রেন্ড। মিশুকা ওখান থেকে চলে আসে। রাতে ট্যাংজিং সে আর্টিকেলটা দেখতে পায় আর মনটা ওর খারাপ হয়ে যায়। একটু পর মিশুকা ওর জন্য স্পেশাল একটা কেক বানিয়ে নিয়ে আসে। ট্যাংজিং কেকটা খেয়ে বলে, দুপুরে তুমি অফিসে ছিলে না, লাঞ্চের সময় কোথায় ছিলে তুমি? একটু পর ওর পেটে ব্যথা শুরু হয়ে যায়। মিশুকা বলে, কি হলো? ট্যাংজিং বলে, তুমি এই কেকে কি দুধ মিশিয়েছিলে? মিশুকা বলল, হ্যাঁ। ট্যাংজিং বলে, তুমি হয়তো জানো না দুধে আমার এলার্জি আছে। এরপর ও ওয়াশরুমে চলে আসে আর ব্যথায় ছটপট করতে থাকে। মিশুকা তো এখানে অনেক ঘাবড়ে যায় আর ও ট্যাংজিংকে বলে, তুমি ভয় পেও না, চলো আমি তোমাকে ডক্টরের কাছে নিয়ে যাব। ট্যাংজিং বলে, তুমি এখান থেকে চলে যাও, আমি এখন ওয়াশরুমেই থাকতে চাই। মিশুকা এসে মিস সেনকে মেসেজ করে। ও বলে, প্ল্যানে কোনো কাজ হয়নি। এদিকে মিস সেন তো মনে মনে অনেক হ্যাপি হয়ে যায়, কারণ ওর প্ল্যান সাকসেস হয়েছে। ও আরো নতুন প্ল্যান করতে থাকে। পরের দিন সকালে ট্যাংজিং অফিসে মিশুকার জন্য ওয়েট করছিল। একটু পর সেখানে মিস সেন চলে আসে আর ট্যাংজিংকে বলে, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি অনেক অসুস্থ, তাই আমি তোমার জন্য স্যুপ করে নিয়ে এসেছি। একটু পর সেখানে মিশুকা ওর জন্য স্যুপ করে নিয়ে আসে, তবে সেটা দেখতে বেশ একটা ভালো ছিল না, তাই মিশুকা সেখান থেকে চলে যায়। ট্যাংজিং ওকে আটকাতে যাবে, তখনই মিস সেন ওর বানানো স্যুপ ট্যাংজিং এর হাতের উপরে ফেলে দেয় আর হাতটা মুছতে থাকে, যেন ও মিশুকার কাছে যেতে না পারে। ও বলে, মিশুকা অনেক কেয়ারলেস একটা মেয়ে, তুমি অসুস্থ জেনেও তোমার কোনো কেয়ার করছে না। ট্যাংজিং বলে, ও আমার অনেক কেয়ার করে আর একটু পর আমি ওর সাথে লাঞ্চে যাব। এই কথাগুলো মিস সেনের খুব খারাপ লাগে। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় জিন নামে একটি ছেলেকে স্কুলে কয়েকটা ছেলে বুলি করছিল, কারণ ও পিঙ্ক কালারের আন্ডারওয়্যার পরে এসেছে। একটু পর সেখানে ট্যাংজিং চলে আসে আর ছেলেটিকে বাঁচিয়ে নেয়। ট্যাংজিং জিনকে একটা পিঙ্ক কালারের পানি পট দিয়ে বলে, খুব কম ছেলেই রয়েছে যারা পিঙ্ক কালার পছন্দ করে। এটা এমন কোনো ব্যাপার না যে সবাই তোমাকে বুলি করবে, এটা খারাপ কোনো কিছু না। এটা বলে ও ওখান থেকে চলে যায়। এই সব কিছু মনে করে মিস সেন একটু আপসেটই হয়ে যায় আর ওর কাছে যে হটপটটা ছিল পিঙ্ক কালারের, সেটা ছিল সেই হটপট যেটা ট্যাংজিং জিনকে দিয়েছিল। তারপর ও হটপটটা ডাস্টবিনে ফেলে দেয়। এই হটপটটা মিস সেনের কাছে কিভাবে এলো সেটা আমরা একটু পরেই জানতে পারবো। এদিকে দেখা যায় মিশুকা মন খারাপ করে স্যুপটা নিয়ে দাঁড়িয়েছিল। একটু পর সেখানে ট্যাংজিং চলে আসে আর ওর কাছ থেকে স্যুপটা নিয়ে খেতে থাকে। মিশুকা বলে, তুমি তো মিস সেনের সাথে লাঞ্চ করছিলে, তাই না? ট্যাংজিং বলে, আমি আমার ফ্যামিলির লোক ছাড়া অন্য কারোর সাথে লাঞ্চ করি না। মিশুকা বলে, কিন্তু আমি তো তোমার ফ্যামিলির কেউই না। ট্যাংজিং বলে, হ্যাঁ, সেজন্যই বোধহয় আমরা রাতে একসাথে থাকি। এখানে মিশুকা একটু লজ্জা পায় আর ওর মুখটা চেপে ধরে। ওই দিন রাতে মিস সেন মিশুকাকে ফোন করে। ও বলে, আজ আমি তোমার অফিসের সামনে দিয়ে যাচ্ছিলাম, তখন ট্যাংজিং আমাকে জোর করে ওর রুমে নিয়ে যায়, বাট আমার একটা ইমার্জেন্সি কাজ পড়ে যাওয়ার কারণে আমি তোমার সাথে দেখা না করেই চলে এসেছি। এই কথাগুলো মিশুকা বিশ্বাস করে নেয়। এরপর মিস সেন আবারও সেই অতীতে ফিরে যায়। দেখা যায় স্কুল লাইফে জিন একটা লাভ লেটার নিয়ে ট্যাংজিং এর কাছে আসে আর দিয়ে বলে, একটা মেয়েটা তোমাকে দিয়েছে। ট্যাংজিং বলে, আমার এইসব মেয়েদের পছন্দ না। জিন বলে, তাহলে তোমার কেমন মেয়ে পছন্দ? ট্যাংজিং বলে, সেটা জেনে তুমি কি করবে? জিন বলে, আসলে আমার একটা বোন আছে, আমি চাই তুমি ওকে বিয়ে করে নাও। ট্যাংজিং বলে, আসলে তুমি দেখতে অনেক কিউট, তুমি যদি মেয়ে হতে তাহলে আমি তোমাকেই বিয়ে করতাম। এরপর সিন বর্তমানে। মিস সেন আবারও ওদের দুজনের ফটোটা দেখে আর মনে মনে বলে, এবার আমি আমার সেকেন্ড প্ল্যান কাজে লাগাবো। এদিকে ট্যাংজিং অনেক মন দিয়ে কাজ করছিল, বাট মিশুকা ওকে বারবার বিরক্ত করছিল। ট্যাংজিং ওকে বলে, তুমি আমাকে এত বিরক্ত কেন করছো? মিশুকা মনে মনে বলে, কিভাবে আমি আমার মনের কথাগুলো শেয়ার করতে পারি? ট্যাংজিং ওর পেছনে এসে বলে,
আমি জানি তুমি আমাকে কেন এত বিরক্ত করছো। ঠিক আছে যাও, আমি তোমার স্যালারি বাড়াই দিব। মিশুকা তো এখানে অনেক বেশি বিরক্ত হয়ে যায় আর ও পেছনে এসে রুম ক্লিন করতে থাকে। ট্যাংজিং পেছন থেকে চিৎকার করে কথা বলে মিশুকা ভয় পেয়ে যায় আর একটা শোপিস ওর হাত লেগে পড়ে ভেঙে যায়। মিশুকা অনেক ভয় পেয়ে যায় আর বলে, বিশ্বাস করো এটা আমি ইচ্ছে করে করিনি, এটা হয়ে গেছে। ট্যাংজিং সেই শোপিসটার দিকে তাকিয়ে অনেক বেশি রেগে যায় আর চিৎকার করে বলে, তুমি এখান থেকে চলে যাও। মিশুকা ওখান থেকে চলে যায়। একটু পর মিস সেন ওকে একটা মেসেজ দেয় যেখানে ও বলছিল, দেখো আমার এই নেকলেসটা ভেঙে গিয়েছিল, আমি একটা শপ থেকে ঠিক করে নিয়েছি। ট্যাংজিং বলে, আমারও একটা জিনিস ভেঙে গিয়েছে, তুমি কি ওটা আমাকে ঠিক করে দিতে পারবে? মিস সেন বলে, তুমি ওটা আমাকে পাঠিয়ে দিও, আমি ঠিক করে দিব। পরের দিন অফিসে ট্যাংজিং বসেছিল। ওকে ফোন করে বলে, তোমার শোপিসটি ঠিক হয়ে গেছে। ট্যাংজিং বলে, ঠিক আছে, তাহলে তুমি ওটা আমার বাড়িতে পাঠিয়ে দিও। মিস সেন বলে, আমি নিজে ওটা তোমার বাড়িতে নিয়ে আসবো, তার বিনিময়ে তুমি আমাকে ট্রিট দিবে, ঠিক আছে? এরপর মিশুকা ট্যাংজিং এর কাছে আসলে ট্যাংজিং বলে, আজ রাতে মিস সেন আমাদের বাসায় আসবে আর তুমি ওর সাথে অনেক ভালো বিহেভ করবে। মিশুকা এতে রাজি হয়ে চলে যায়। রাতে দেখা যায় মিস সেন ওদের বাসায় এসেছে। মিশুকা ওকে বলে, তোমার বাসা চিনতে অসুবিধা হয়নি তো? মিস সেন বলে, এখন নেটের যুগ, যে কোনো জায়গায় ইজিলি চলে যাওয়া যায়। এখানে ট্যাংজিং মিশুকার হাতটা ধরে ফেলে যেন ও এম্বারাস ফিল না করে। তখন মিস সেন সেই শোপিসটা ট্যাংজিংকে দেয়। ট্যাংজিং সেই শোপিসটা নিয়ে মিশুকাকে দিয়ে বলে, আজ থেকে তুমি আর খেয়াল রাখবে। মিস সেন বলে, এটা কতটা দামি তোমার কাছে, তোমার ওয়াইফ সেটা জানে না? ও আমার ফ্রেন্ড। বাট তারপরও বলতে বাধ্য হচ্ছি যে মিশুকা অনেক বেশি কেয়ারলেস। ও এটা জানি না যে এটা তোমার রিলেটিভ তোমাকে দিয়েছে আর এটার ইম্পর্টেন্সই তোমার কাছে কতটা। ট্যাংজিং বলে, এটার ইম্পর্টেন্সই আমার কাছে যে অনেক বেশি সেটা তুমি কি করে জানলে? মিস সেন বলে, এরকম জিনিস কোনো রিলেটিভসই দিতে পারে আর এরকম জিনিসের ইম্পর্টেন্সই কেমন হতে পারে সেটা দেখলেই বোঝা যায়। বাট মিশুকা এটা জানে না। ও যদি কোনো স্মার্ট মেয়ে হতো তাহলে জানতে পারতো। ও তো স্মার্ট না, ও খ্যাত একটা মেয়ে, ও গ্রাম থেকে এসেছে। তো এখানে মিশুকা অনেক বেশি এম্বারাস ফিল করে আর ওখান থেকে উঠে চলে যায়। ওর এতটা খারাপ লাগে যে ট্যাংজিং ওকে বিষয়টা না বলে মিস সেনের সাথে শেয়ার করেছিল। ট্যাংজিং বলে, মিশুকা এটা ইচ্ছে করে করেনি, এটা একটা অ্যাক্সিডেন্ট ছিল। মিস সেন বলে, ঠিক আছে, তবে একটা সিওয়ের ওয়াইফ এইটুকু জানবে না, এটা একটু কেমন লাগে না? যাই হোক, তুমি আমাকে আমার বাসায় পৌঁছে দিয়ে আসো। ট্যাংজিং বলে, তুমি তো একটু আগেই বললে যে এখন ইন্টারনেটের যুগ, যেভাবে এসেছিলে সেভাবেই চলে যাও। আমি এখন আমার ওয়াইফের সাথে ডিনার করব। এরপর ট্যাংজিং মিশুকার কাছে আসে। মিশুকা তো অনেক বেশি আপসেট ছিল, ও মিশুকার রাগ ভাঙাতে থাকে। তখন মিশুকা বলে, তুমি মিস সেনের সাথে একটু বেশি মেলামেশা করছো, তুমি যা আমাকে বলো না তা মিস সেনকে বলো। কেন? তখন ট্যাংজিং মিশুকাকে কোলে তুলে নেয় আর বলে, চলো, আমি তোমাকে এখন আমার লাইফের সব কিছু বলবো যাতে তুমি সব কিছু জানতে পারো। ওকে তো কোলে করে নিয়ে আসে আর মিশুকা মনে মনে ভাবছিল ট্যাংজিং না জানে ওর সাথে কি করবে। এরপর ও একটা ফটো ফ্রেম বের করে আর সেখানে একটা কুকুরকে দেখা যায়। ও বলে, এটা ছিল আমার পোষা কুকুর, আমি ওকে অনেক ভালোবাসতাম, কিন্তু ও মারা যাবার পর আমার দাদিমা আমাকে এই শোপিসটা গিফট করে যেখানে আমি আমার কুকুরটাকে দেখতে পাই। তখন সেই ছবিটা দেখা যায়। মিশুকা বলে, এখানে তোমার সাথে এই ছেলেটাকে? ট্যাংজিং বলে, ওর নাম জিন, ও আমার স্কুল লাইফের বেস্ট ফ্রেন্ড ছিল, বাট গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার পর আমি ওর কোনো খোঁজ পাইনি। এবার তুমি তোমার ব্যাপারে কিছু বলো। ও বলে, আসলে ছোটবেলায় আমার কিছু একটা হয়েছিল, তারপর আমি স্মৃতিশক্তি হারিয়ে ফেলেছি। আমি বর্তমানে আমার মা বাবা আর দাদির সাথে থাকি, তবে আমার দাদি কেন জানি আমাকে দেখতে পায় না আর আমার মা আমাকে অনেক বেশি ভালোবাসে। কলেজ লাইফে আমার লিনের সাথে পরিচয় হয় আর ও আমাকে জ্যাকির সাথে রিলেশন করিয়ে দেয়, তবে জ্যাকি অনেক বাজে একটা ছেলে ছিল। তারপর আমার লাইফে তুমি এলে। এরপর ও কিছু একটা বলতে যাবে বাট কিছু না বলে সেখান থেকে উঠে চলে আসে। এরপর দেখা যায় ফ্যাংয়ের সাথে মিশুকার কথা হচ্ছিল। ফ্যাং ওকে ডিনারে ইনভাইট করে, ওরা তো ডিনারে চলে আসে আর বাসায় ট্যাংজিং মিশুকার জন্য ওয়েট করছিল আর বলছিল এত রাত হয়ে গেল, মিশুকা কেন বাড়ি ফিরলো না? ওরা ডিনার করছিল। ফ্যাং ওকে বলে, তুমি এই চেরিটা টেস্ট করতে পারো। মিশুকা বলে, সরি, আমি চেরি খেতে পারবো না, চেরিতে আমার অ্যালার্জি। তখন ফ্যাং ওকে বলে, তোমার কি কোনো যমজ বোন আছে? মিশুকা বলে, না। তখন ট্যাংজিং মিশুকাকে ফোন করে। ফোন রিসিভ করতেই ট্যাংজিং বলে, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি বাসায় চলে আসো। এরকম ইম্পর্টেন্ট একটা কল পাওয়ার পর মিশুকা ট্যাংজিংকে সেখানেই বাই বলে চলে আসে। ট্যাংজিং মনে মনে এটা বলে যে দুজন মেয়ের মধ্যে এতটা মিল কি করে হতে পারে। মিশুকা বাসায় এসে বলে, তোমার জন্য আমি ঠিকমতো ডিনারও করতে পারলাম না, কি এমন তারা ছিল বলো তো? ট্যাংজিং বলে, আজ আমার বার্থডে ছিল আর তুমি সেটা ভুলে গিয়েছো, তোমার এটা মনে রাখার উচিত ছিল। মিশুকা বলে, ওরে বাবা, আই এম সরি, যাও, কাল তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। পরের দিন সকালে ট্যাংজিং ঘুম থেকে উঠে দেখে মিশুকা একদম রেডি হয়ে দাঁড়িয়ে আছে। মিশুকা বলে, আমি রেডি, আজ সারাদিন আমি তোমার সাথে থাকবো আর তোমার সব কথা শুনবো। ট্যাংজিং বলে, ঠিক আছে,
তাহলে আমাকে অফিসের জন্য রেডি করিয়ে দাও আর ড্রেসটা তুমি পরিয়ে দাও। মিশুকা তো সেটাই করছিল, বাট যখন প্যান্ট পরাতে যাবে তখন ওর সেদিনের কথা মনে পড়ে যায়, ওর সেই কার্টুনওয়ালা প্যান্টের কথা। ও বলে, প্যান্ট আমি তোমাকে পরাতে পারবো না, তোমার ওই কার্টুনওয়ালা আন্ডারওয়্যার আমি আর দেখতে চাই না। এখানে ও তো চলে যায় আর ট্যাংজিং ও একটু লজ্জায় পাচ্ছিল। তারপর ওরা দুজনে অফিসে চলে আসে। এখানে মিশুকা সবসময় ওর সাথে ছিল আর ওর সবগুলো কথা শুনছিল। বাসায় ফিরে মিশুকা এটা চিন্তা করতে থাকে যে ট্যাংজিংকে কি সারপ্রাইজ দেওয়া যায়। তখনই মিশুকার ফোনে ওর মায়ের ফোন আসে। শোনা যায় মিশুকার বাবা মিশুকার মাকে অনেক মারছে। ও চিৎকার করে ওঠে। সেখানে ট্যাংজিং চলে আসে, মিশুকার সবটা খুলে বলে আর ওরা দুজনে মিশুকার মায়ের কাছে চলে আসে। এখানে দেখা যায় মিশুকার বাবা ওর মাকে খুব মারছে। ট্যাংজিং সেখানে ওর বাবাকে একটা ছবি দেখিয়ে বলে, এই মেয়েটার সাথে আপনি কালকে রাতটা কাটিয়েছিলেন তাই না? মেয়েটাও সেখানে ছিল। আপনি যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে আমি অন্যরকম স্টেপ নিতে বাধ্য হব। আর মেয়েটাকে বলে, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাবে, নয়তো আমি তোমার এমন অবস্থা করব তুমি কোথাও কোনো চাকরি পাবে না। মেয়েটি চলে যায়। ট্যাংজিং মিশুকার মাকে বলে, আপনি কি এই লোকটার সাথে সংসার করতে চান? মিশুকার মা বলে, না, আমি ওনাকে ডিভোর্স দিতে চাই। কিন্তু মিশুকার বাবা ডিভোর্স দিতে চায় না, কারণ ডিভোর্স দিলে মিশুকা হয়তো বাড়িতে আর কোনো টাকা পাঠাবে না। এরপর ট্যাংজিং আর মিশুকা ওর মাকে নিয়ে বাড়ি চলে আসে। এখানে ট্যাংজিং মিশুকার মায়ের নামে একটা শপ লিখে দেয় আর বলে, আজ থেকে আপনার জীবন আপনি নতুন করে শুরু করবেন। এদিকে দেখা যায় ওই মেয়েটাকে মিস সেন পাঠিয়েছিল মিশুকার ব্যাপারে জানার জন্য। মেয়েটা বলে, আপনার জন্য একটা গরম খবর আছে। তারপর মিস সেনের কানে কানে কিছু একটা বলে। এদিকে মিশুকার মা ওটা নিতে চায় না, বাট ট্যাংজিং আর মিশুকা ওর মাকে অনেক জোর করে আর ফাইনালি ওর মা নিজের একটা শপে চলে যায়। এরপর মিস সেন ট্যাংজিংকে ফোন করে বলে, আমি গ্যারেজে তোমার জন্য ওয়েট করছি, তুমি চলে আসো, তোমাকে কিছু বলতে চাই। ট্যাংজিং চলে আসে। এখানে মিস সেন পড়ে যাওয়ার নাটক করে ট্যাংজিংকে ধরে ফেলে আর পাশে থেকে একটা লোক এর একটা ফটো তুলে নেয়। এটা মিস সেনের প্ল্যান ছিল। মিস সেন ট্যাংজিংকে বলে, তুমি কি জানো মিশুকার ব্যাকগ্রাউন্ড সম্পর্কে? ও যে ফ্যামিলিতে আছে সেটা ওর আসল ফ্যামিলি না। ট্যাংজিং বলে, আমি সবটা জানি। আসলে ট্যাংজিং মিশুকার সাথে রাত কাটানোর পর ওর অ্যাসিস্ট্যান্টকে দিয়ে মিশুকার ব্যাপারে সবকিছু জেনে নিয়েছে। ও ছোটবেলায় হারিয়ে যায় আর ওর মা ওকে কুড়িয়ে পায়, আর তারপর থেকে ওর মা ওকে নিজের সন্তানের মতো করে বড় করে, যার কারণে ওর বাবা আর দাদি ওকে একেবারেই সহ্য করতে পারে না, কারণ মিশুকা ওদের রক্তের কেউই না। মিস সেন বলে, এত কিছু জানার পরেও তুমি মিশুকার সাথে সম্পর্ক রেখেছো? ট্যাংজিং বলে, ওর সাথে সম্পর্ক রাখার জন্য ওর অতীত জানার কোনো প্রয়োজন নেই আমার, ও অনেক ভালো একটা মেয়ে। ট্যাংজিং বলে, এই কথাটা মিশুকাও জানে না আর ও যেন কখনো জানতে না পারে, তাহলে কিন্তু তোমার জন্য খারাপ কিছু হবে। মিস সেন বলে, ঠিক আছে, বলবো না, তবে আমাকে তোমার ডিনারে নিয়ে যেতে হবে, নয়তো আমি মিশুকাকে সবটা বলে দিব। ওরা তো ডিনারে চলে আসে। এখানে ট্যাংজিং ওকে বলে, তাড়াতাড়ি করো, আমার ওয়াইফ আমার জন্য ওয়েট করছে। এদিকে দেখা যায় সেই ছবিটা অনেক বেশি ভাইরাল হয়ে যায় আর এটা নিয়ে সবাই লেখালেখি করতে থাকে যে মিস সেন একটা প্লে বয়, ওয়াইফ থাকার পরও সে অন্য একটা মেয়ের সাথে সময় কাটাচ্ছে। ট্যাংজিং ওর অ্যাসিস্ট্যান্টকে বলে, যেভাবে হোক ছবিটা রিমুভ করে দাও। তখনও মনে মনে ভাবে, আমি এত সিরিয়াস কেন হচ্ছি? আমি কি তাহলে মিশুকাকে ভালোবেসে ফেলেছি? যাই হোক, ও তো বাসায় চলে আসে আর দেখতে পায় মিশুকা ঘুমাচ্ছিল। ও মিশুকাকে ডাক দেয়। তখন মিশুকা বলে, কি হয়েছে? আমি জানি তুমি মিস সেনের সাথে ছিলে আর ওর সাথে সময় কাটাচ্ছিলে, তুমি কেন এইসব করছো? আমাদের কন্ট্যাক্ট শেষ হয়ে গেছে সেই জন্য? ঠিক আছে, আমি চলে যাচ্ছি। এটা বলে ও সমস্ত কিছু প্যাক করে নিয়ে চলে যাবে। ট্যাংজিং এটা শুধু দেখতে থাকে, তবে কিছুই বলতে পারে না। রাস্তায় মিশুকার সাথে ফ্যাংয়ের দেখা হয়ে যায় আর ফ্যাং ওকে বাসায় নিয়ে আসে। এখানে মিশুকা অনেক বেশি ড্রিঙ্ক করে আর মনের সমস্ত কষ্ট ফ্যাংকে বলতে থাকে। পরের দিন সকালে মিশুকা অফিসে যাবে, তখন মিস সানের ফ্যানরা মিশুকার উপর আক্রমণ করে। সেখানে ফ্যাং চলে আসে আর ওকে সেভ করে নিয়ে ভিতরে যায়। এদিকে ট্যাংজিং ওর অ্যাসিস্ট্যান্টের সাথে কথা বলছিল এই ব্যাপারেই। তখন ও ওই ভিডিওটা দেখতে পায়। ও উঠে চলে যাবে, তখন ওর অ্যাসিস্ট্যান্ট ওকে বাধা দেয় আর বলে, এখন আপনার বাইরে যাওয়া ঠিক হবে না, মিশুকা ফ্যাংয়ের কাজ আছে, তাই আপনাকে এটা নিয়ে টেনশন করতে হবে না, ও সেফ। এদিকে মিস সেন শুটিং করতে করতে বমি করার নাটক করে, যেন এটা সবাই দেখে বুঝতে পারে যে ও প্রেগনেন্ট, আর এই কাজটা চ্যাং ইয়ং করেছে। এদিকে ফ্যাং মিশুকার বাবার কাছে চলে আসে আর ওর ব্যাপারে সত্যটা জেনে নেয়। ছোটবেলায় ও হারিয়ে গিয়েছিল আর ওর মা ওকে কুড়িয়ে পেয়েছিল। তখন আমাদেরকে ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ফ্যাং এর ওয়াইফ রিও। ও একটা অ্যাক্সিডেন্টে মারা যায়। রিও দেখতে পুরোপুরি মিশুকার মতো ছিল। ফ্যাং এখানে মনে মনে বলে, রিও, আমি তোমার যমজ বোনকে খুঁজে পেয়েছি। ফ্যাং বাসায় ফিরে দেখে মিশুকার মনটা আরো অনেক বেশি খারাপ, কারণ ও মিস সেনের সেই নিউজটা দেখতে পেয়েছে। ও মনে করে সত্যি সত্যি হয়তো মিস সেনের পেটে ট্যাংজিং এর বাচ্চা, তাই ও ডিসাইড করে ট্যাংজিংকে ও ডিভোর্স দিবে। এদিকে ট্যাংজিং সেই রিপোর্টারকে ধরে ফেলে
আর তার কাছ থেকে সব সত্যটা জেনে নেয়। রিপোর্টার বলে মিস সেন আমাকে অনেকগুলো টাকা দিয়েছিল এই নিউজটা করার জন্য। একটু পরে ট্যাংজিং এর অ্যাসিস্ট্যান্ট ওর কাছে একটা ছবি পাঠায় যেখানে মিস সেন আর ওর সেই ছোটবেলার ফ্রেন্ড জিন ছিল। আসলে জিনই অপারেশনের মাধ্যমে ছেলে থেকে মেয়ে হয়েছে। কি আর বলবো। যাই হোক, ট্যাংজিং তো মিস সেনের সাথে দেখা করতে আসে। মিস সেন বলে তোমার সাথে আমার সেই নিউজটা অনেক বেশি ভাইরাল হয়েছে, তুমি মিশুকাকে ডিভোর্স দাও আর আমাকে বিয়ে করে নাও। ট্যাংজিং তখন ওই ছবিটা দেখায় আর বলে তুমি কোনো মেয়ে না, তুমি তো একটা ছেলে, অপারেশনের মাধ্যমে মেয়ে হয়েছো, তাহলে তুমি প্রেগনেন্ট কি করে হতে পারো। এখানে মিস সেন ধরা পড়ে যায়। ও বলে আসলে সেই ছোটবেলা থেকে আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে পাওয়ার জন্য আমি ছেলে থেকে মেয়ে হয়েছি, তোমাকে আমি অনেক বেশি ভালোবাসি। ট্যাংজিং বলে সেটা কখনোই পসিবল না, কারণ আমি মিশুকাকে ভালোবাসি। এখানে মিস সেন বুঝতে পারে ট্যাংজিং সত্যি সত্যি মিশুকাকে অনেক ভালোবাসে, তাই ও ওর ভুলটা স্বীকার করে আর বলে তুমি মিশুকার কাছে চলে যাও, আমি সবকিছু ঠিক করে দিব। এরপর দেখা যায় মিস সেন লাইভে এসে বলছিল এই সব কিছুর জন্য আমি দোষী, আমি সবকিছু ওকে পাওয়ার জন্য করেছি, কিন্তু ও আমাকে না মিশুকাকে ভালোবাসে আর এই জন্য আমি সবার কাছে ক্ষমা চাচ্ছি। এদিকে ট্যাংজিং মিশুকার কাছে আসে আর বলে আমাদের সেই কন্ট্যাক্টটা আমি সারা জীবনের জন্য করতে চাই, তুমি কি রাজি। মিশুকা তো চুপচাপ ছিল। এখানে ট্যাংজিং মিশুকাকে কিস করতে যাবে ঠিক তখনই সেখানে অনেকগুলা নিউজ রিপোর্টার চলে আসে। ট্যাংজিং মিশুকাকে নিয়ে সেখানে একটা দৌড় দেয় আর এক দৌড়ে ওরা রুমে চলে আসে। এখানে ও একটা নতুন রিং দিয়ে মিশুকাকে বিয়ের জন্য প্রপোজ করে। এখানে তো মিশুকা বলে এই রিংটা আমার বেশ ভালো লেগেছে, যে তোমার ওয়াইফ হবে সে খুব লাকি। এখানে ও খুশি খুশি রাজি হয়ে যায় আর দুজন দুজনকে অনেক জড়িয়ে ধরে রোমান্টিক ভাবে কিস করতে থাকে। এখানে এই মজার ড্রামাটি শেষ হয়ে যায়। কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকো। থ্যাংক ইউ।